জয় বাংলা। একটা অদ্ভুত অবস্থায় লাইভ করছি এই মুহূর্তে আমি কাতার এয়ারওয়েজের একটি প্লেনে বসে রয়েছি এবং আমি ডাঙায় নেই, আকাশে রয়েছি। কলকাতা ফিরছি দোহা থেকে, এবং এই মুহূর্তে এক্স্যাক্টলি কোথায় রয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকে হয়তো এই এলন মাস্কের স্টারলিংকের কথা শুনেছেন। স্টারলিংকের মাধ্যমে বিশ্বে প্রায় যে কোনো জায়গায় ইন্টারনেট পাওয়া যায়। এই কাতার এয়ারওয়েজের এই ফ্লাইটটায় সেই স্টারলিংকের ইন্টারনেট রয়েছে, এবং তার মাধ্যমে আপনাদের সাথে আরব সাগরের উপরের আকাশ থেকে একটি বিমান থেকে আমি এই মুহূর্তে লাইভ করছি। এটা আমার জীবনেও একটু বেশ অনন্য অভিজ্ঞতা, মানে এরকম অভিজ্ঞতা আমার আগে হয়নি। ঠিক আছে, একটু দেখিয়ে দিই আমি এই মুহূর্তে আমরা কোথায় আছি। এই মুহূর্তে এইটা হচ্ছে আমাদের বিমান। এই দোহা থেকে কলকাতা 3 ঘন্টা 27 মিনিট এখনো ফ্লাইটটা বাকি রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে এই মুহূর্তে প্লেনটা এখানে রয়েছে। এই যে বিমানটা, মানে আমরা আরব সাগরে সবে প্রবেশ করেছি। এটা পার্সিয়ান গালফ, এটা রেড সি। প্লেনটাই দোহা থেকে কাতার দোহা এখান থেকে ছেড়েছিল। এর আগে কোপেনহেগেন থেকে আসছি, এই দুবাইয়ের কাছ থেকে গেল, তারপরে ওমান মাস্কাট, এটা সংযুক্ত আরব আমিরশাহী, ওমান মাস্কাট, এবং তারপরে কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরব সাগর, কচ্ছের রন, গুজরাট। আর এই হচ্ছে আমাদের কলকাতা, যেখানে আমি লাস্ট অব্দি পৌঁছব। ঠিক আছে, তো তার মানে এই মুহূর্তে আমি, এটা আমার ভেবে খুবই অদ্ভুত লাগছে, এই মুহূর্তে আমি সমুদ্র, এইটা হচ্ছে একদম লোকেশন। এই একটুখানি ডাঙা দেখা যাচ্ছে, এটা ওমানের অংশ। ঠিক আছে, না ওমানটা এই দিকে, এটা ইরানের অংশ, এটা ওমানের সাইডে, এবং একদম আরব সাগরে বেসিক্যালি ওপরে আমি রয়েছি। এইবার যে কারণে লাইভটা করছি আমি, ঠিক আছে, এই যে চাবাহার পোর্ট, এই যে পোর্টটা ভারতীয়দের প্রচুর বহু কোটি টাকা খরচা করে তারপরে লাস্টে ভারতীয়দের সব অধিকার ছেড়ে দিল মোদি, ভয় পেয়ে গিয়ে আমেরিকার চাপ কাটল। I don't know, you can take it. সো এইখানে হচ্ছে চাবাহার পোর্ট। এই চাবাহার পোর্টটা ভারত ছেড়ে দিয়ে এসছে। অত্যন্ত বিরাট একটা লস হয়েছে ভারতের। দেখতে পারো কত স্ট্র্যাটেজিক এটা। কেন চাবাহার পোর্টটা কংগ্রেস আমলে তৈরি করা হচ্ছিল, যাতে কিনা এই চাবাহার পোর্ট, দেখো লোকেশন, মানে এই যে বিশ্বে এই তেলের যে এলাকা, এই সব তেলের এলাকা দেখো, ইরাক এখানে, ইরান এখানে, এখানে কাতার, এখানে বাহারিন, এখানে কুয়েত, এইখানে সংযুক্ত আরব আমিরশাহী, দুবাই, আবুধাবি, এইখানে ওমান, আর এই হচ্ছে সৌদি আরব। এই যে তেলের বিশাল এলাকা, এই বিশাল তেলের এলাকায় এগুলো হচ্ছে একটা চোক পয়েন্ট। ফলে এইসব জায়গায় এই চাবাহার পোর্ট যেরকম কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যাতে একখানা স্ট্র্যাটেজিক একখানা জায়গায় ভারতীয় যুক্তরাষ্ট্রের একখানা নিজস্ব একখানা পদচিহ্ন থাকে, এবং সেখানে মানে অর্থনীতি থেকে ভূ রাজনীতি সবেতে একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে। বহু হাজার কোটি টাকা এই চাবাহার পোর্টে ভারত সরকার ঢেলেছে, এবং একটা দারুণ পজিশন তৈরি করেছিল চায়না, ইরান, ভারত। কিন্তু আমেরিকার দাবরানিতে মোদি একদম ওই আর কি, মানে মাথা নিচু করে এই চাবাহার পোর্টের প্রজেক্ট থেকে বেরিয়ে এলো। কত লজ্জার কথা। যাই হোক, এবার যেটা বলার, এই লাইভটা যে কারণে করছি, ঠিক আছে, এখন আসলে খাবার দাবার দিচ্ছে, ফলে আমার একটু মাঝে ডিস্ট্রাকশন হতে পারে। এই যে এলাকাগুলো বলছে, এই ধরো এই কাতার, এই ধরো এই দুবাই, সব আরব আমিরশাহী, আবুধাবি, এই ধরো এই ওমান মাস্কাট, এদের এখানে কি আছে? তেল আছে, রাইট? তেল আবার অন্য জায়গাতেও আছে। কোথায় তেল আছে বলো তো? আমরা যদি একটু যাই, এই ধরো
পশ্চিমবঙ্গে পৌঁছে গেলাম তো পশ্চিমবঙ্গে। এটা একটু বড় করে এই দেখো। Excuse me, we're serving the dinner. Chicken. Chicken. For the chicken is chicken with the mashed potato. Yes. Anything to drink? Juice? Yes. Just give me gin and tonic. Okay. Yeah. এইটা হচ্ছে এই যে এলাকা দেখতে পাচ্ছেন, এই তলায় হচ্ছে সুন্দরবন, কিন্তু এই এলাকায় বিরাট তেল এই মুহূর্তে খনন হচ্ছে। Chicken with mashed potato. থ্যাংক ইউ। এই মুহূর্তে বিরাট তেল খনন হচ্ছে দেগঙ্গা এবং অশোকনগরে। বিরাট অ্যামাউন্ট অফ তেল তুলো হচ্ছে, এখানে তেল তুলছে, তাই তো? তেমনি একই রকম ভাবে এই এলাকা থেকে বহু দূরে এখানেও তেল তুলছে, এখানে এরা রোজ তেল তুলছে। ইনফ্যাক্ট এই সবকিছু তেলের পয়সায় হচ্ছে, এই যে কাতার ফাতারের এত কিছু। প্রশ্নটা হচ্ছে কাতার একখানা মানে তেল আবিষ্কারের আগে কাতার একটা মানে কিছুই ছিল না। গরিব জেলেদের কিছু মানে খাপছাড়া বাজার ছিল কাতার, গরিব জেলেদের খাপছাড়া বাজার ছিল। Yeah, this one is extra. সেইটা থেকে কাতার আজকে কি হয়ে গেছে, এই ফ্লাইটে একাধিক বাঙালি তারা আমাদের বাংলা থেকে অশোকনগর দেগঙ্গার যে রাজ্য সেখান থেকে এইখানে আয় করতে যাচ্ছে। বাবু আমার সঙ্গে এই ফ্লাইটে একাধিকের দেখা হয়েছে, ফ্লাইটে যখন উঠছিলাম একাধিক জনের দেখা হয়েছে। বাহরিনের ক্ষেত্রেও সত্যি, এই যে বাহরিন যে দেখতে পাচ্ছ, এখানেও সেই ওদের নানা তেল রয়েছে। কাতারের যেরকম তেলটা আবার এই সমুদ্রটায় রয়েছে, গ্যাস মানে যে জ্বালানি রয়েছে ওদের, গ্যাস জ্বালানি। Excuse me, tonic water. তারপরে এই যে মাস্কাট, ওমান, এদের তেলের খনি রয়েছে, কুয়েতের তেলের খনি রয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে এগুলো কিন্তু এইসবের তেলের আগে এরা জাস্ট কিচ্ছু ছিল না, কিচ্ছুটি ছিল না। এদের তেল আবিষ্কার হবার পরে এরা একদম লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে মানে লাল হয়ে গেছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স, যেন দেশ নেই যেখান থেকে লোকজন এখানে কাজ করতে যায়। বিভিন্ন ভারত থেকে ডাক্তারি পাস করে এইখানে ডাক্তারি করতে যায়, ভারত থেকে গ্র্যাজুয়েশন করে ওখানে টিচারি করতে যায়, ঠিক আছে? হয়তো ক্লাস 12 পাস করেছে কি করেনি, ওখানে লেবার হতে যায়, তাই না? এই সব জায়গায় শারজা, মাস্কাট, আবুধাবি, সৌদি, সব জায়গায়। কেন? তেল। তার আগে কিচ্ছু ছিল না, ঠিক আছে? একদম মানে আদিম টাইপের জায়গা ছিল এগুলো। এই কত 100 বছরও না, আদিম টাইপের জায়গা ছিল। কি হলো? তেল, তেলের মালিক এদের তেল, এরাই মালিক। এবার কথাটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের যে অশোকনগর দেগঙ্গার যে তেল, ঠিক আছে, এই যে জোন, এই যে জোন আমি দেখাচ্ছি, এই এলাকা, এখানে বনগা, বসিরহাট দেখা যাচ্ছে, দেখো এই এলাকা, এইখানে তেলের মালিক এই এলাকার মানুষ। কোনো সম্পর্ক আছে ওই তেলের সঙ্গে এখানকার মানুষের? একটা পয়সা করতে পারে, একটা কাজ পায়, পয়সা তো মালিকানা বাদ দাও, কর্মী হতে পারে, লেবার হতে পারে, তাও না। টাকা আকাশ থেকে পড়ে না। নিজের মাটির ওপর যাদের অধিকার থাকে তারা সেই মাটির সম্পদের মালিক হয়ে, তারপরে ঈশ্বর যাদের মাটিতে যা যা কিছু দিয়েছে সেই মতো তারা পল্লবিত হয়, তাই তো? ইতিহাসে বহু সময় ধরে এই আরবদের কিছুই ছিল না, তারপরে তেল আবিষ্কার হয়েছে, এখন ফুলে ফেপে গেছে। আমাদের তো ইতিহাসে বহু সময় ধরে বহু কিছু ছিল, তারপরে লুট করতে শুরু করে। কোন কোন জায়গা থেকে লুট করেনি বলো তো? ঠিক আছে, এই যে বা খুব সুন্দর দেখো ম্যাপটায় কি হলো, এইখানে দিন আর এইখানে রাত। তোমাদের ওখানে এখন যারা দেখছো বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে, সেখানে কিন্তু রাত হয়ে গেছে, দেখো সেইভাবে দেখাচ্ছে। জাপানে এখন কোথায়, এখানে দেখো পৃথিবীটা একবার ঘুরিয়ে নিলাম, দেখো
এইখানে আবার ভোর হচ্ছে, এই মুহূর্তে আমেরিকার পূর্ব তটে ভোরের দিকে যাচ্ছে। যাই হোক, সেটা অন্য কথা। আমি বলছি দেখো, এইখানে সব এরা দখল করেছিল, এই যে যতগুলো আছে এখানে, ঠিক আছে, সবাই। এই ইউনাইটেড কিংডম এরা বাংলাকে আক্রমণ করেছে, এই ফ্রান্স বাংলা থেকে লুটপাট চালানোর চেষ্টা করেছে, পর্তুগাল বাংলা থেকে লুটপাট চালানোর চেষ্টা করেছে, এই কাতারে আসার আগে যেখানে ছিলাম এই ডেনমার্ক তারা লুটপাট করার চেষ্টা করেছে। এই যে নেদারল্যান্ডস চুঁচড়োয় গিয়ে লুটপাটের বসিয়েছিল, ডেনমার্ক শ্রীরামপুরে বসিয়েছিল, তাই না? তারপরে এইখান থেকে লুটপাট হয়েছে, এই যে দেখো, এই যে উজবেকিস্তান, সেখান থেকে উজবেকরা এসে এই দিল্লিতে সম্রাট হয়ে দিল্লি, তারপরে রাজস্থান, এই যে দেখছো, এরা সব মিলে বারবার লুট করেছে, বারবার লুট করেছে। এখন এইসব জায়গাগুলো থেকে বাংলাকে, এইসব জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গে লুট করছে, করেই যাচ্ছে। আমাদের তেল লুট হচ্ছে, আমাদের সম্পদ লুট হচ্ছে, আমাদের মানে এই যে এরা যে এখানে যে এই যে তটটা, এই যে পশ্চিমবঙ্গের যে সমুদ্র তট, এই যে যা দেখাচ্ছে, এর এখানে সম্পদ আছে, এসব জায়গায় সম্পদ আছে, আমাদের কিছু করার নেই, আমাদের এক্সপ্লোর করার অধিকার নেই, আমাদের যেটা কিনা নানা জায়গায় তারা করে বেড়াচ্ছে। আমি বাঙালিকে শুধু বলবো, যদি ভালো থাকতে চাও, যদি জাতি হিসেবে পকেটে টাকা চাও, ঠিক আছে, তাহলে ভাবো যে আমাদের সম্পদের উপর আমাদের অধিকার থাকবে না কেন? আমাদের সম্পদের উপর আমাদের অধিকার থাকবে না কেন? আমি তো যত দেখি তাই শুধু ভাবি, দুনিয়াতে যত দেখি তাই ভাইবা আমরা কি পাপটা করেছি, আমরা কি পাপটা করেছি। মিল কি অশোকনগর আর দেগঙ্গার সাথে? এই কাতার, দুবাই, বাহারেন, ওমান, কুয়েতের যে তাদের জ্বালানি রয়েছে, তেল রয়েছে, এনার্জি সোর্স রয়েছে। আর অমিল কি? এটা এদের ছোট্ট ছোট্ট এলাকা। বাহরেন কত ছোট জানো? এই দেখো, বাহরেন হচ্ছে এইটুকু হচ্ছে বাহরেন, এইটুকু হচ্ছে কাতার, এইটুকু। কতটুকু আমি যদি ছোট করে দিই, দেখবে এই দুটো মিলে পশ্চিমবঙ্গের সাইজ হবে না। দেখো, ছোট করলাম, এবার দেখো পশ্চিমবঙ্গের সাইজ দেখো, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের এখানে পশ্চিমবঙ্গ, আর এই সাইজটা দেখো, নিজেই বুঝতে পারবে। মানে পশ্চিমবঙ্গের মধ্যে এরকম 10টা ঢুকে যাবে। এই পুরো সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, বাহরেন, এই তিনটেই পশ্চিমবঙ্গে ঢুকে যাবে। বুঝতে পেরেছো তো? তাদের নিজের মাটির ওপর নিজেদের অধিকার রয়েছে। এই যে সংযুক্ত আরব আমিরশাহীর উদাহরণটা আরো ভালো। সংযুক্ত আরব আমিরশাহী, সংযুক্ত কেন? আমরা ভারত যেরকম ভারতীয় যুক্তরাষ্ট্র, তেমনি সংযুক্ত আরব আমিরশাহী অনেকগুলো এরকম রাজ্যের সমাহার। বলছি এক একটা, যেরকম এইখানে হচ্ছে রাস আল খাইমা, এখানে ম্যাপে এই মুহূর্তে দেখাচ্ছে, একটু বড় করে দেখাবে, এই যে রাস আল খাইমা, এইটা হচ্ছে শারজা, আরেকটা এইটা হচ্ছে দুবাই, এইটা হচ্ছে আবুধাবি, এরকম বেশ কিছু এরকম মিলে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। বোঝা গেল? রাস আল খাইমার যা আছে সেটা কিন্তু রাস আল খাইমারই। শারজার যা আছে, আজমান, এটা আরেকটা আলাদা, যেটা মিলে সংযুক্ত। আজমানের যা আছে সেটা আজমানেরই। শারজার যেটা আছে সেটা শারজার। দুবাই, এই যে দুবাই, এটা দেখো, এখানে ম্যাপে দেখাচ্ছে হচ্ছে এই যে এখানে যে ওই পাম জুমেইরা যেটা রয়েছে, এরা রিক্লেম করেছে। এগুলো কিন্তু আসলে প্রাকৃতিক কোনো জিনিস না, এগুলো আমরা যেখানে মানে বিশ্ব পরিবেশ বদলের জন্য আমরা মাটি হারাচ্ছি, এরা নিজেদের মাটিতে তেল ফেল থেকে এত টাকা করেছে, তারা মাটি বানাচ্ছে, মাটি বাড়াচ্ছে।
মাটি বাড়াচ্ছে। এই দেখো, এগুলো ছিল না, এগুলো এরকম ভাবে করেছে এবং বিশ্বের সব বড় লোকদের এইখানে প্লট ফট কেনায়। এইটা হচ্ছে দুবাইয়ে, এইখানেই কোথাও হচ্ছে কি জানো সবচেয়ে লম্বা বিল্ডিংটা কি জানো আছে, এই যে এবার এইখানে সবচেয়ে লম্বা বিল্ডিং বুর্জ খলিফা। বুর্জ খলিফার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে লম্বা বিল্ডিং 42 যেটা কলকাতায় রয়েছে, তার মিল আর অমিল কোথায়? মিলটা হচ্ছে ওইটা, বুর্জ খলিফা হচ্ছে বিশ্বের তথা দুবাইয়ের সবচেয়ে উঁচু, আর আমাদের কলকাতায় 42টা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু। অমিলটা কোথায়? আরেকটা মিল আছে, সেটা হচ্ছে এই যে এদের যে এই যে বেস্ট যে প্রপার্টি গুলো, এই যে যেটা বলা হলো, তারপরে যে বুর্জ খলিফা, ওই যে কেনাকাটা যারা করে, ফ্ল্যাট কিনেছে বা সামথিং, হোটেলে থাকছে, ওখানে বুর্জ খলিফা অনেক হোটেল আছে, কারা থাকছে? অধিকাংশই বাইরের লোক। 42তে কারা ফ্ল্যাটে থাকছে? অধিকাংশই বাইরের লোক। এটাও মিল আছে। অমিলটা কোথায় জানো? এখানে ডেভেলপ করছে, বেচছে, মানে মালটা কামাচ্ছে দুবাইয়ের লোক, ভূমিপুত্র। 42তে মালটা কিন্তু কোনো বাঙালি কামাচ্ছে না, এটাই তফাৎ। ওই তেলের খনির যে কথাটা বললাম, একই গল্প। এই প্রসঙ্গে একটা যদি দেখাচ্ছি, যখন দেখিয়ে দিই, এইখানে এরা বানিয়েছে একখানা, বিশ্বের প্রচুর বড় লোক এখানে বুকিং করেছে। সেটা হচ্ছে এরা একটা আর্টিফিশিয়াল মানে দ্বীপের মতো পৃথিবী বানিয়েছে। এই দেখো পৃথিবী, আমি একটু বড় করি, এটা পৃথিবীর মতো বানিয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু আর্টিফিশিয়াল দ্বীপ, এবং বড় লোকেরা এক একটা এরকম দ্বীপ বুক করেছে এখানে। ওকে, দেখবে এখানে আমাদের ভারতবর্ষ রয়েছে থেকে শুরু করে, এগুলো কিন্তু দ্বীপ। এটা পৃথিবীর ম্যাপের মতো দেখতে, এগুলো আসলে দ্বীপ, কৃত্রিমভাবে বানানো দ্বীপ। মানে প্রচুর লাক্সারি বড় লোক বিশ্বের তারা এখানে কিনছে। প্রশ্ন হচ্ছে, আমি তো চাই যে আমাদের এইখানে, কোথায় গেলাম, তো জাপান পৌঁছে গেলাম যার তারা, আমি তো চাই আমাদের এইখানে আমরা বানাতে পারি। এই যে এইখানে এই কাঁথির কাছে, এইখানে আমরা চাই, আমরা এখানে বানাতে চাই, আমাদের এই চাওয়াটা কি খুব খুব রাগের? আমরা এখানে একটা পশ্চিমবঙ্গের ম্যাপ বানাতে চাই, একটা ভারতের ম্যাপ বানাতে চাই, সেখানে সেগুলো আমরা চাই বড় লোকদের বেচতে। টাকাটা আমাদের কাছে আসবে, তারা ওখানে থাকবে, আনন্দ করবে, ফুর্তি করবে, যা করবে। আমরা চাই এইখানে আমরা ক্যাসিনোর একখানা দ্বীপ বানাবো, ঠিক আছে? যে ক্যাসিনোর দ্বীপের ফলে এই সব এই পুরো দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে পুরো জোন থেকে বড় লোকেরা এসে পয়সা ওড়াবে, আমাদের পশ্চিমবঙ্গের লাভ হবে, ভারতের লাভ হবে। তার ফলে আমরা চাই, আমাদের সেগুলো পেতে হবে, পারতে হবে। তার প্রথম শর্ত হলো নিজের মাটিতে, পশ্চিমবঙ্গের নিজের মাটিতে সকল সম্পদ বাঙালির নিজের মালিকানায় থাকা, একদম বেসিক ব্যাপার, একদম বেসিক ব্যাপার। তো যাই হোক, এই এত এইসব বলছি, এই মুহূর্তে বুঝতেই পারছো কোথায় আছি। আরব সাগরের ওপরে আছি, এবং ওপরে মানে আকাশে রয়েছি, প্লেনের মধ্যে রয়েছি, স্টারলিংকের মাধ্যমে লাইভ করছি। জীবনে একটা অনন্য অভিজ্ঞতা। জীবনে আমি যেরকম সারা বিশ্বে যেখানে ঘুরি, আমি নানা রকম ভিডিও বানাই, সেখানকার টুকিটাকি খাবার একটুখানি সামান্য একটু নিয়ে আসি, কারণ আমি মনে করি যে আমার বাবা মা, মানে তারা, আমি যেখানে যা দেখতে পাচ্ছি, আমার তো বাবা মা আমাকে মানে জন্ম দিয়েছে, তারপরে বড় করেছে, তাই জন্যই তো সেগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমি চাই তারাও একটু দেখুক, তারা একটু মানে স্বাদ করুক, আমি আমার মাধ্যমে যতটা পারি। আমি তাই জন্য ভিডিওটা বানাই এমনভাবে যাতে যেন তারা গেছে এরকম যেন ভাব একখানা পায়। আর এই স্টারলিংকের বিষয়টা আমার বাবা মা অত বুঝবে না, কিন্তু আমার বাঙালির সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করলো, কারণ
এই বাবা মা, তোমার বাবা মা, আমার বাবা মা, তুমি আমি, এই সকলে মিলে তো আমরা জাতি। তোমার বাবা মা তো আমারও বাবা মা, আমি তো তোমাদেরও কেউ একজন, তুমি তো আমারও কেউ একজন। তাই তোমাদের সাথে এই যে স্টারলিংকে এই আমার প্রথম অভিজ্ঞতা হলো, আমি এরকম অভিজ্ঞতা হয়নি। আমি খুবই খুবই এক্সাইটেড আর কি। যারা হয়তো মানে এগুলোতে রোজই যাওয়া আসা করে তাদের কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু আমার এই প্রথম, আমার অভিজ্ঞতা এই প্রথম। এর আগে আমি ইন্টারনেট দেখেছি, ফোনে ব্যবহারও করেছি, বাংলা পক্ষে মানে বন্ধুদের কল করেছি, তো সেটা এত ইজি ছিল না। মানে হোয়াটসঅ্যাপে তোমার ভিডিও কল করা যেত না তখন, 1 ঘন্টা করে দিত, ঠিক আছে। তারপরে প্লেন থেকে আমি প্রথম ইনফ্যাক্ট প্লেনে ইন্টারনেট পাই ভার্জিন আটলান্টিকের, না ভার্জিন আমেরিকা। আমি একটা ফ্লাইট নিয়েছিলাম স্যান ফ্রান্সিসকো থেকে বস্টন। সেই প্রথম আমি এটা হবে 2011-12 বা 9-10 এরকম একটা পিরিয়ডে হবে। তো ওখানে তখন আমি প্লেনে প্রথম ইন্টারনেট পাই, খুবই একদম ফ্যাসিনেটেড ছিলাম। এটা 9-10-11 সালে, 1 ঘন্টার জন্য বা আধ ঘন্টার জন্য এরকম সামথিং। কিন্তু তারপরে কয়েকবারে আমি এই কাতারেও পেয়েছি যে 1 ঘন্টা, প্রথমে এরকম হলো, অন্যান্য ফ্লাইটেও পেয়েছি। তারপরে হচ্ছে যে ফুল ফ্লাইটে পাবে, কিন্তু কিছু লিমিটেশন আছে, সময় সময় কাজ করে না। কিন্তু এইটা স্টারলিংকের মাধ্যমে যেটা দেখছি ভাই, এটা কিন্তু দারুণ। কারণ আগের যেগুলো এরকম মানে প্লেনে ইন্টারনেটের আমি বিষয়গুলো দেখেছি, সেখানে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যেত না, মেসেঞ্জারে ভিডিও কল করা যেত না। ইনফ্যাক্ট আমি বাংলা পক্ষর সহযোদ্ধাদের ওই প্লেনের ইন্টেরিয়ারে ইত্যাদিগুলো সব যেরকম যা অভিজ্ঞতাগুলো হচ্ছে, এগুলো দেখার জন্য আমি তাদের ওই গুগল মিট তখন খুলে, তাতে গুগল মিটে মানে তারা জয়েন করবে, ওইটা ওটা দিয়ে হতো, তো ওইটা করে আমি দেখিয়েছি গুগল মিটে। তারপরে এখন দেখো স্টারলিংকে এরকমভাবে কথা বলছি। মানে আমি যে এই মুহূর্তে আসলে এইখানে রয়েছি, কোনো কথা হচ্ছে, এটা কোনো ব্যাপার হলো? কোনো ব্যাপার হলো? তাহলে বলো তো, এই ধরো তুমি যারা ধরো যুব বয়সে তুমি রয়েছো, তোমার বয়স ধরো 20-25, আমার বয়স 45, আজ 20 বছর পর তখন কি হবে? আর তখন যে দুনিয়াটা হবে, সেখানে কি আমরা শুধু উপভোক্তা হয়ে থাকবো, পকেট থেকে টাকা বার করে এই জিনিসগুলো দেখে রোমাঞ্চিত হব, নাকি আমরা বেচবো, আমরা টেকনোলজি বানাবো, আমরা সম্পদের মালিকও হব, আমাদের মাটির প্রাকৃতিক সম্পদ দিয়ে আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা সেই গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো, যাতে আমাদের বিশ্ব জুড়ে যে হাইলি কোয়ালিফাইড পশ্চিমবঙ্গের তথা ভারতের বাঙালিরা রয়েছে, তাদের ফেরত এনে আমরা ইসরায়েলের টাইপের একখানা হাই মানে কি বলবো সায়েন্স মেরিট সোসাইটি বানাতে পারবো। একটু আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? এরকম হাল ছেড়ে দিলে চলবে না, এটাই বলার, ঠিক আছে? যাই হোক, এই মুহূর্তে আমি এই প্লেনটা যেখানে দেখছো সেখানে রয়েছি। সকলে ভালো থেকো, এই আর কি। আমি এখনো আমার বেশ অবাক লাগছে যে এরকম অবস্থা থেকে লাইভ করছি, এবং ভিডিও সহ, ঠিক আছে? এবং সঙ্গে লাস্টে বলে দিই, আমাদের বাংলা ভাষা দিবস পালন হচ্ছে, সপ্তাহ পালন হচ্ছে, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু আমরা মানে পালন করছি 16, 17, 18, 19, আমরা পুরো সপ্তাহ পালন করছি বাংলা ভাষা অধিকার সপ্তাহ। পরপর আমাদের ডেপুটেশন হচ্ছে, আমরা পৌরসভায় কালকে আমাদের ডেপুটেশন রয়েছে, এবং মেট্রো রেল ভবনে ডেপুটেশন রয়েছে, যেও, ঠিক আছে? জয় বাংলা, সকলে ভালো থেকো।